এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী আবু সাইদ নিশান এবং কমলাপুর রেল স্টেশনে আছেন মাসুদুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি নিশানের কাছে। মাসুদ, সিচুয়েশনটি আমি যদি একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে, যে যারা যাত্রীরা তারা অনেকেই দুপুর 2:40 থেকে এখানে অপেক্ষা করছেন। যাদের ট্রেন ছিল প্রথম যে ট্রেনটি এখান থেকে ছেড়ে গিয়েছিল সেটি ছিল সিল্ক সিটি, এরপর কালনী এক্সপ্রেস। এই দুটি ট্রেন মহাখালীতে যাওয়ার পথে বাধাগ্রস্ত হয় এবং পরবর্তীতে তেজগাঁয়ে তাদেরকে ফিরিয়ে আনতে হয়। এরপরে আরও কমপক্ষে 15টি ট্রেন রাত 9টা পর্যন্ত, যেগুলোর শিডিউল ছিল, কিন্তু এখন যেহেতু অবরোধ চলছে সে কারণে ছেড়ে যেতে পারেনি। যে কারণে এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে কমলপুর স্টেশনে, সেখানে একেবারেই মানুষের উপচে পড়া ভিড় এবং সবাই কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ হাঁটাহাঁটি করছে, আবার অনেকেই কোনো উপায় না পেয়ে একেবারেই ফ্লোরে বসে পড়েছে। অর্থাৎ অপেক্ষা করতে করতে তাদের এতটাই ক্লান্ত হয়ে গেছেন, তারা ফ্লোরেও তারা অনেকেই বসে পড়েছেন। এরকম চিত্রই কিন্তু কমলাপুরের প্রত্যেকটি প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে কমলাপুরের যে নোটিশ বোর্ডটি রয়েছে সেখানে 10টি ট্রেনের নাম তারা প্রদর্শন করে রেখেছে, যেগুলো ছেড়ে যাওয়ার কথা কিন্তু ছাড়া হয়নি। কিন্তু যেগুলোর মধ্যে কমপক্ষে 6টি ট্রেন যেগুলো প্ল্যাটফর্মে অপেক্ষমান রয়েছে, প্ল্যাটফর্মে আছে, যাত্রীরা ভেতরে বসে আছে কিন্তু তারা যেতে পারছে না, তারা অপেক্ষায় আছে কখন কোনো একটা সিদ্ধান্ত জানানো হবে। আর এই যে এই সিচুয়েশনটি তৈরি হয়েছে, এটির কারণে যারা যাত্রীরা রয়েছে তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা যিনি ম্যানেজার রয়েছেন তাকে সন্ধ্যা 7টা থেকে তার রুমেই আটকে রেখেছিলেন এবং তার কাছ থেকে বারবার জানার চেষ্টা করেছেন যে কেন আসলে এই ধরনের সমস্যা হচ্ছে বা এটির সমাধান কি জানার চেষ্টা করেছেন, বা যারা এই বিলম্বের কারণে যাত্রা বাতিল করবে তাদের টিকিটের কি হবে সেই বিষয়ে তারা সেখানে জানতে চেয়েছিলেন। এবং পরবর্তীতে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে রাত 10টা পর্যন্ত যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো তারা যদি যাত্রীরা চায় তাহলে তারা টাকা ফেরত নিতে পারে, টিকিটটি ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারে। এ ধরনের একটি সিদ্ধান্তের কথা স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে বিকেলের পর থেকে এখন পর্যন্ত বা রাত 12টার আগ পর্যন্ত মোট 20টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেগুলো এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না অবরোধ উঠে না যায় ততক্ষণ পর্যন্ত তাদের অপেক্ষায় করতে হবে। স্টেশন ম্যানেজারও আমাদেরকে সেটি বলেছেন যে অবরোধের কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আসলে এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল তারা বাতিল করেননি, তারা এখন পর্যন্ত অপেক্ষায় আছেন। যদি তারা অল্প কিছু সময়ের মধ্যে বা 10টা বা 11টার মধ্যে যদি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আসে যে ট্রেনটি তারা অবরোধ তুলে নিয়েছে, সেক্ষেত্রে তারা পর্যায়ক্রমে যে ট্রেনগুলো শিডিউল অনুযায়ী ছিল সেই শিডিউল অনুযায়ী তারা একের পর এক ট্রেনগুলো ছাড়বেন। এবং সেই বিষয়টির জন্যই তারা বিভিন্ন সময় যারা যাত্রীরা স্টেশন ম্যানেজারের কাছে গিয়েছে, যারা জানতে চেয়েছে, তাদেরকেও আসলে তারা সেই কথাটি বলার চেষ্টা করেছে যে এখন অপেক্ষা করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। আর এই মুহূর্তে যে অবরোধের বিষয়টি আর রয়েছে, শিক্ষার্থীরা যারা অবরোধ করেছিল তারা সেখানে সংবাদ সম্মেলন করে সর্বশেষ আপডেট তারা জানাবেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সম্মান, মান এবং পড়াশোনার মান উন্নয়নে যে কাজ করে, আমি অত্যন্ত তাদেরকে কৃতজ্ঞতা যেতে তাদের এই যে কষ্টটা এটা আমরা স্মরণ করছি এবং আমরা আশা করি যে সমস্ত ছেলেরা তোমাদের পাশে কথা বললে হইবে না, যে কষ্টটা করেছে অবশ্যই তাদের এই কষ্ট প্রতিদান তোমরাই পাবে, তারাও নিশ্চয়ই পাবে। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করি আমার এই ছেলে সম্বন্ধ ছেলেরা, ছাত্ররা, তারা অবশ্যই সুস্থ হয়ে যাবে, দ্রুত সুস্থ হবে এবং আমার দ্বারা তারা কাছে ফিরে যাবে, ক্লাসে ফিরে যাবে। আজকে যে কয়েকদিন ধরে তিতুমির কলেজের যে সংকট নিয়ে এবং এই কলেজ সহ এই কলেজের লেখাপড়ার মান এবং এটাকে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা আন্দোলন করছে, এই আন্দোলনগুলো সরকারের দৃষ্টিতে এসেছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষা সচিব মহোদয় সহ সকলেই বারবার এটা অবহিত হয়েছে। আমরাও গত 3 দিন আগে একবার এসেছিলাম, এর প্রেক্ষিতে সরকার একটা বিবৃতিও জারি করেছে এবং এর দৃষ্টি আকৃষ্ট হওয়ার কারণে এটি সম্ভব হয়েছে। আজকে এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আইন শৃঙ্খলা সহ অন্যান্য মিটিং ছিল, সেই মিটিংয়ে কিন্তু মাননীয় উপদেষ্টাবৃন্দ ছিলেন এবং মাননীয় সিনিয়র শিক্ষা সচিব মহোদয় ছিলেন। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজিপি মহোদয় সহ ডিএমপির কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন সমস্ত কর্মকর্তাগণ ছিলেন। আপনারা অনেকে মিডিয়ায় দেখেছেন সেটি। এবং উপদেষ্টা মহোদয় বিশেষ করে উনি একটা ঘোষণাও দিয়েছেন, আজকে আবার এদের কর্মসূচি পর্যালোচনা করে
আমাকে এবং আমার এক সহকর্মী যুগ্ম সচিব, আমরা দুইজন আসছি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়গুলো সম্পর্কে সরকারের যে সিদ্ধান্ত এগুলো মোটামুটি শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য। এর প্রেক্ষিতে আমরা অধ্যক্ষ মহোদয়ের পক্ষে একটু আগে প্রায় 2 ঘন্টা যাবৎ আমাদের আন্দোলনকারী যে সমস্ত ছাত্র প্রতিনিধি তাদের সঙ্গে আমরা দীর্ঘ সময় কথা বলেছি এবং অনেক ছাত্র প্রতিনিধি এখনো এখানে ছিল, অনেক কষ্ট করে তারা অপেক্ষা করছে। তো বর্তমানে আমি এই প্রেক্ষাপটটা বলি, তোমাদের যে দাবি এইটা যতটুকু ন্যায্যতা যোগ্যতা আছে আমি প্রকাশ করছি, কিন্তু ইন দি মিন টাইম সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে ঢাকা যান চলাচল বন্ধ সহ জনদুর্ভোগ নেমে আসছে, এটা খেয়াল করছি আমরা। এছাড়াও যে শিক্ষার যে স্বাভাবিক কার্যক্রম এটা ব্যাহত হচ্ছে, এটা আমরা সবাই স্বীকার করছি। কিন্তু এই সমস্যার একটা স্থায়ী টেকসই সমাধান হওয়া অত্যন্ত জরুরি বলেই শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং এই বিশেষ করে যারা আন্দোলনকারী এবং অনশনকারী যারা তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, আন্তরিক এবং সমাধানের অত্যন্ত আগ্রহী। সে কারণে আমরা কেউই কারোর প্রতিপক্ষ নই। আমরা চাই পুরো বাংলাদেশ একটা চমৎকার রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে এবং এই যে ছেলেরা কষ্ট করেছে, তোমরা যারা আমরা রাস্তায় আছো দীর্ঘ কয়েকদিন ধরে, এটা সমাধান হওয়ার পরে আমরা একটা নতুন তিতুমির কলেজ তৈরি করব এবং একই তিতুমির কলেজ প্রসঙ্গে সরাসরি যুক্ত ছিলাম মহাখালী এবং এর আগে যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে।